নমস্কার সবাইকে। এখন ভোটের মরশুম, চারদিকে একটা ভোটের গরম প্রচার চলছে। গত 23 তারিখ 152টা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফার বাকি কেন্দ্রগুলিতে ভোট। এই ফাঁকে আমি ভাবলাম যে একটা এমন কিছু খুঁজে বার করি যেটা এই টেনশন কিছুটা হলেও মুক্তি ঘটাবে, আমাদের মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাবে। সেই জন্য আমি আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের একটি বইটির নাম হচ্ছে রাজনৈতিক রঙ্গব্যঙ্গ। এই বইটি একটি গল্প, রসাত্মক গল্প, যেটা আপনাদের নিশ্চয়ই মন ছুঁয়ে যাবে। যদি হই মুখ্যমন্ত্রী, এটি পাঠ করছি, পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হই, তাহলে প্রথমেই আমাকে যা করতে হবে তা হলো শপথ গ্রহণ। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে পরিষ্কার ইংরেজিতে কাটা কাটা উচ্চারণে শপথ বাক্য পাঠ করব। এখন যেমন সবেতেই দাঁত বের করে হাসি, সেই হাসিটাকে একেবারে কন্ট্রোল করব। পশ্চিমবাংলার অদ্বিতীয়, সফল, দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রীকে আমি এই ব্যাপারে অবশ্যই অনুকরণ করব। হাসলে পার্সোনালিটি লিক করে যায়। এর আগে গোটা একটা দিন আমাকে ধুতি পরা প্র্যাকটিস করতে হবে। কোচার ব্যালেন্স, কোমরের কষি বাঁধা, কায়দা করে কোচা ধরা। কোচা আর কাছা অনেকটা জনসমর্থনের মতো। কোষে বাঁধতে না পারলে ফস করে খুলে পড়ে যায়। তখন পথের মাঝে দাঁড়িয়ে বলতে হয়, যাহ বাবা, খুলে গেল। আমি জানি পশ্চিমবাংলার মানুষ প্যান্ট পরা ন্যালা খ্যাপা মুখ্যমন্ত্রী পছন্দ করেন না। স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী পড়তে পারেন। মানুষ অ্যাকসেপ্ট করবে। মুখ্যমন্ত্রী স্বতন্ত্র একটা ফাঁক থাকা চাই। শপথ নেওয়ার পর রাজভবন থেকে সোজা রাইটার্সে, এখন নবান্নে, এটা অনেক আগের গল্প। খেয়াল রাখবো আমার সামনে পেছনে 24খানা গাড়ির কনভয় ঠিক আছে কিনা, সাইরেন তারস্বরে ওয়া ওয়া করছে কিনা। একালের মুখ্যমন্ত্রী আর অ্যাম্বুলেন্সের মুমূর্ষ রোগী একই কায়দায় চলাফেরা করেন, বোঝার উপায় নেই কে যাচ্ছে। দপ্তর বন্টনের সময় খেয়াল অবশ্যই রাখবো যাতে ইয়েসম্যান ছাড়া কেউ না ক্যাবিনেটে ঢুকতে পারে। যেমন পূর্বতন প্রভাবশালী এক মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার মন্ত্রীরা সব কচ্ছপ, সকালবেলা অ্যাসেম্বলিতে আসা মাত্র চিৎ করে দিই আর বিকালবেলা বাড়ি যাওয়ার সময় সোজা করে দিই। এ দপ্তর ও দপ্তরে মন্ত্রীরা ফ্যাঁস ফোঁস বেমক্কা কথা তুললে মুখ্যমন্ত্রীদের খুব অসুবিধে হয়। সেই যে কথায় আছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আগে থেকেই খোলাখুলি কথা বলে নেব, দেখো বাপু, এই তোমার দেশ, এই এত তার জনসংখ্যা, শিল্প আর শিল্পপতিদের এই সংখ্যা, রোজগারের টাকার পরিমাণেই, কেন্দ্রের সাহায্যের পরিমাণেই আমরা কেউই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আসিনি, ভ্যারেন্ডাও বাজাতে আসেনি। পাবলিক লাইফের তেমন স্থায়িত্ব নেই, আজ আছে কাল নাও থাকতে পারে। ধরে নাও 5 বছর মেয়াদ, নির্বাচন যন্ত্রকে কোষে বাঁধতে পারলে হয়তো আর 5টা বছর। কিন্তু ভাই, সেশনের মতো মানুষ যদি বাড়া ভাতে ছাই দিতে থাকেন, তাহলে মেয়াদ কবে কোন দিন ফুস হয়ে যায় বলা মুশকিল। অতএব এসো মিলেমিশে সবাই মিলে বুফে সিস্টেমে খাই। আমার ভাগটা একটু বেশি হবে ভাই, ভেরি ন্যাচারাল, কারণ আমি মুখ্য। তবে একটা কথা মনে রেখো, গণেশের পুজো দিও কিঞ্চিত না করো বঞ্চিত। সহ্য শক্তি অবশ্যই বাড়াতে হবে। দেহ কষ্ট নয়, মনকষ্ট। বহু ধরনের সমালোচনা হবে। রাস্তা কেন বদলানো, কেন চারপাশে আবর্জনা, কেন এত নারী নির্যাতন, কেন এত খুন, কেন স্বাস্থ্যকেন্দ্রে পোলিও টিকে নিতে গিয়ে শিশু মৃত্যু, কেন হাসপাতালে শূকরের খোয়া,
কেন জলে আর্সেনিক, কেন কলকারখানা বন্ধ, কেন এত বেকার, কেন উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হলো, 5টা বছর 10টা বছর অনবরতই পাখি সব করবে রব, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে, সেতারিদের সেতার বাজাতে বাজাতে আঙুলে কড়া পড়ে, আমার মনে কড়া পড়াতে হবে, মনোবেহালায় গণসঙ্গীত বাজাতে বাজাতেই সেই কড়া পড়বে। কিছুটা ঔদ্ধত্য, কিছুটা উদাসীনতা জনসমস্যার প্রতি, এই হবে আমার অ্যাপ্রোচ। আমি শ্রীচৈতন্যও নই, বুদ্ধও নই, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি। চিল যখন ছো মেরে মাছ নিয়ে আকাশে উড়ে যায়, তখন ঝাঁক ঝাঁক কাক পেছনে কা কা করে তাড়া করে, তিষ্ঠতে দেয় না, মাছটা ফেলে দিলেই শান্তি। কিন্তু আমি চিলরূপী মুখ্যমন্ত্রী ক্ষমতার মাছ সহজে ছাড়ছি না, কত কাকা করবি কর। প্রথমে আমি নিজেকে প্রতিষ্ঠা করব, কাটা কাটা চোখা চোখা কথা বলবো, বিশাল একটা বাড়ি হবে সুরম্য, লিফট, সিকিউরিটি, হটলাইন, ফ্যাক্স, টেলিকমিউনিকেশন, বুলেট প্রুফ গাড়ি। আধুনিক মুখ্যমন্ত্রীর এইসব চাই। তিনি খালি পায়ে ঊর্ধ্ববাহু হয়ে হরিনাম সংকীর্তনে বেরোননি, প্রেমদাতা নিতাই বলে গৌর হরি হরি বলো, গোটা ক্যাবিনেট পেছনে পেছনে নৃত্য করতে করতে আসছে, ফ্রম স্টেডিয়াম টু রাইটার্স। এ দৃশ্য এই ফ্যাক্সের যুগে, টেরোরিজমের যুগে ভাবা যায়? ঈশ্বরের ভজনা দুভাবে করা যায়, মিত্রভাবে আর শত্রুভাবে। মহিষাসুর শত্রুভাবে ভজনা করেছিলেন গণ ঈশ্বরকে শত্রুভাবে ভজনারই রাজনীতির বিধান। জনসভায় বন্ধুগণ বলে হেদিয়ে পড়ব, কিন্তু খেয়াল রাখতে হবে থান ইট পড়তেই পারে, তখন কিন্তু নিত্যানন্দ হলে চলবে না। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ফায়ার, গুলি মেরে শুইয়ে দাও, তারপর তদন্ত কমিশন। এই এক মহাচৌবাচ্চা, সব অভিযোগ চুবিয়ে রাখো, খলো বলো করে ওইখানেই খেলুক। সংবাদপত্র একদিন লিখবে, দুদিন লিখবে, 3 দিনের দিন অন্য ইস্যু। সব সময় মনে রাখতে হবে সময়ে সবই সরে যায়। সংবাদপত্র আমি পড়ব না, প্রেস কনফারেন্সে 2টো কথা বলবো, তাই নাকি? এমন হয়েছে বুঝি, বা আমার জানা নেই। 3-4 কথায় ফিনিশ। আমাকে মনে রাখতে হবে কাগজের কাজ হলো লেখা, আর আমার কাজ হলো সব সময় পলিটিশিয়ানে ইমিউন হয়ে থাকা। পাওয়ার হলো সেই ইমিউনিটির টিকা। সবসময় আমাকে মনে রাখতে হবে সেই একটি কথা, ডেমোক্রেসি ইজ দি আর্ট অফ রানিং দি সার্কাস ফ্রম দি মাঙ্কি কেজ। শাসনের শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিউডাল সিস্টেম। মোবাইল ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা, 700 বছর চালিয়ে গিয়েছিল। মোগলাই ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা, 700 বছর চালিয়ে গেছিল। দেশটাকে পাড়ায় ভাগ করব, অর্থাৎ এলাকার ইজারা থাকবে দাদাদের হাতে, তারাই হবে জমিদার, এলাকার মানুষের ইজারাদার, দণ্ডমুণ্ডের কর্তা। সর্বত্র থমথম করবে ভয় আর ত্রাস, তবলা বেসুরে বাজলে স্বর টেনে হাতুড়ি ঠুকে সুরে আনতে হবে। ঠিক সেই কায়দা পুলিশ তো সিস্টেমে এসে গেছেই। বলে দেব, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বেআইনের মধ্যে আইন শব্দটা আছে, আত্মগ্লানির কারণ নেই। আপনাদের ব্রত হবে শিষ্টের দমন, দুষ্টের পালন। মেশিনারিটাকে এইভাবে ফিট করে নিজের দিকে নজর ফেরাবো। মরা খেকো চেহারা পাবলিক নেবে না। মাঠ ভর্তি মৃতপ্রায় মানুষ, কৃষক, শ্রমিক, বেকার, আর মঞ্চে মাইক্রোফোনের সামনে একটা গোলাপ। বন্ধুগণ, সব সময় তাদের সামনে অদৃশ্য সব শত্রুর ছবি আঁকবো। প্রধান শত্রু কেন্দ্র, দ্বিতীয় শত্রু বিরোধী দল, তৃতীয় শত্রু মালিক পক্ষ, চতুর্থ শত্রু বুদ্ধিজীবীর দল, পঞ্চম শত্রু সংবাদপত্র। আসল শত্রুকে বুঝতেই দেব না, কুড়ে কুড়ে খাবো। সব সময় মনে রাখতে হবে অল্প সময় বস্ত্র বিঘ্না, তার মধ্যেই মাল গুছোতে হবে। পরিবার পরিজন, পেয়ারের আত্মীয় স্বজন, ক্যাবিনেট বান্ধব, বশম্বদ ওপরওয়ালা, বিশাল এক
পঙ্গপাল। ক্ষেত খামারের ওপর মুখ থুবড়ে কিছুকাল পরে থেকে উড়ে যাবে শ্মশান। চার্চিলের কথা, ডেমোক্রেসি ইজ দ্য ওর্স সিস্টেম ডিভাইসড বাই দি উইট অফ ম্যান। মানুষ যাতে মাথা তুলে ট্যাপও করতে না পারে সেই ব্যবস্থা ঠিকভাবে করতে হবে আমাকে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের দফা রফা, চাকরি থাকবে না, থাকবে কুচো ব্যবসা, ফুকো কারবার। দেশটাকে ডেলি প্যাসেঞ্জার আর ভেন্ডারে ভরে দেব। দিকে দিকে চোলাই, অন্ধকারে সবাই সাপদ। জনসাধারণ থেকে ক্রমশ বুলেট প্রুফে জেড ক্যাটাগরি সিকিউরিটিতে সরে আসাটাই হলো চরম সাফল্য। মাংকি কেঁদে বসে সার্কাস পরিচালনা। আছে দুঃখ, আছে মৃত্যু, থাকবেও চিরকাল। ভারত কেন কোন দুঃখে লন্ডন বা আমেরিকা হবে? আমার 4-5টা লন্ডন বা আমেরিকা হোক। আমার এলাকাটা 2 বা 3টে এ থাকবে, হরমোন, হুইস্কি, হুকুম। আর 2 তো আছেই, হেঞ্চমেন, 4 বেহারার পালকি। শেষ ইচ্ছে সুইজারল্যান্ডে থাকবো, রিমোট কন্ট্রোলে দেশ শাসন করব। আর ভোট, সে তো সাপ্লায়াররা ঠিক সময় ধরে এনে দেবে। ভোট মানে মাথা, ভোট দে দো মাথা বাঁচালো। ইংরেজিতে বলবো, ডেমোক্রেসি মিনস নট আই অ্যাম অ্যাজ গুড অ্যাজ ইউ আর, বাট ইউ আর অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। আমাকে গদিতে রাখো, তোমরা যেমন আছো তেমনি থাকবে, 19-20 হবে না। আমাকে ফেলেছ কি মরেছ। নমস্কার, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।